আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা, বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টে জানাবেন। এটা আগের দিনের ক্লাসের লেখা ছিল আর কি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের জ্যামিতির টপিক 3। যদিও গতকাল ক্লাসটা হওয়ার কথা ছিল, বাট গতকাল হচ্ছে আমি বাসার বাইরে থাকায় ক্লাসটা নিতে পারি নাই। সো এই জন্য আজকে আমাদের জ্যামিতির যে 3 নম্বর টপিক, সেটার ক্লাস হবে আর কি। আচ্ছা, একটু কমেন্ট করবেন যে কথা শুনতেছেন কিনা এবং ভয়েস ঠিক আছে কিনা, তাহলে হচ্ছে আমি ক্লাস শুরু করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি সবসময় যেটা বলি যে আপনি যদি আবার পুনরায় ক্লাস করতে চান, এই ক্লাসটা রিপিট করতে চান, তাহলে অবশ্যই আপনার ক্লাস সেভ রাখতে হবে। আর সেভ রাখার হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারেন, শেয়ার করে রাখতে পারেন। তো এখন শেয়ার করে রাখেন, পরে যখন ক্লাস শেষ হবে তখন ডাউনলোড অপশনটা পাবেন, তখন ডাউনলোড করেও রাখতে পারবেন। আচ্ছা, একটু কমেন্ট করেন আর ক্লাস শেয়ার করে রাখেন, যাতে হচ্ছে পরবর্তীতে আবার ক্লাসটা করতে পারেন আর কি। আচ্ছা, ক্লিয়ার আছে না? আচ্ছা, ওকে, ক্লিয়ার আছে। তাহলে খাতা কলম নিয়ে রেডি হন আর একটু শেয়ার করে দেন। শুধু শেয়ার না, আপনার যারা বন্ধু আছে, বান্ধবী আছে, ফ্রেন্ড লিস্টে বয়ফ্রেন্ড আছে, যে কয়জন, যার যে কয়টা বয়ফ্রেন্ড আছে, যার যে কয়টা গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, সবাইকে মেনশন করে দেন যে আসো একসাথে চাকরি বাকরি করি, নাহলে তো তোমার আর আমার মিল হবে না রে আর কি, হ্যাঁ, মিলন হবে না রে। তো তাদেরকে একটু মেনশন করে দেন যে আসো আমরা ম্যাথ শিখি, ম্যাথ শিখলে চাকরি হবে, চাকরি হলে আমাদের একসাথে বিয়ে শাদী হওয়ার একটা সম্ভাবনা দাঁড়াবে আর কি, আর নইলে তো লাভ নাই আর কি। ঠিক আছে? সো আচ্ছা, আমি একটু টপিকের নামটা লিখে দিচ্ছি। সো আপনারা একটু এই সুযোগে একটু মেনশন করেন বন্ধুদের, ফ্রেন্ড লিস্টে যারা আছে। আপনি যদি কোনো গ্রুপে যুক্ত থাকেন বা কোনো পেজের অ্যাডমিন বা মডারেটর থাকেন, সেখানে একটু শেয়ার করে দেন, যাতে সবাই আমাদের ক্লাসটা করতে পারে। হ্যাঁ, একটু মেনশন করে দেন। আমি হচ্ছে টপিকটা লিখে দিই আর কি। হ্যাঁ, জ্যামিতি, জ্যামিতি 03। ওকে, শেয়ার করে আচ্ছা, ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, একটু একটু শেয়ার করে দিবেন, তাহলে আমরা ক্লাস স্টার্ট করতে পারি মনে হয় তাহলে। আচ্ছা, এর আগে হচ্ছে আমাদের জ্যামিতির 2টা ক্লাস হয়েছিল, জ্যামিতি লেকচার 1, লেকচার 2। আজকে হচ্ছে জ্যামিতি লেকচার 3। শেয়ার ডান। হ্যাঁ, একটু শেয়ার করে দেন। আমি এখনই ম্যাথ শুরু করব আর কি। কারণ হচ্ছে যে আমার ক্লাসের যদি আপনি 5 মিনিট পরে জয়েন করেন, তাহলে আপনি বুঝবেন না। আপনি ক্লাস, আপনার কাছে মনে হবে যে আমি কম বুঝতেছি। কারণ হচ্ছে আমি প্রথম 5 মিনিটে বেসিক গুলা শেখাই, হ্যাঁ, বেসিকটা শেখাই। তো আপনি যদি 5 মিনিট পরে জয়েন করেন, তাহলে হচ্ছে আপনি কিছুই বুঝবেন না আর কি। হ্যাঁ, সো এই জন্য বললাম যে আমরা একসাথে শুরু করি, যাতে সমস্যা না হয় আর কি। হ্যাঁ, ওকে। একটু হেডলাইন দেন, জ্যামিতি 3 শুরু করি আর কি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে জ্যামিতি 3। হ্যাঁ, জ্যামিতি 3 নম্বর টপিক আর কি। জ্যামিতি 3 নম্বর টপিক। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে, আমাদের যে প্রথম ক্লাস ছিল, সেখানে আমরা বলছিলাম যে জ্যামিতির যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় তার মধ্যে কোণ সম্পর্কিত প্রশ্ন হয়। তারপর বলছিলাম যে ত্রিভুজ সম্পর্কিত প্রশ্ন হয়। তা আমরা কোণ এবং ত্রিভুজ 2 ক্লাসে মোটামুটি অনেকগুলাই শিখছি। তো আজকে আমরা শিখবো আরেকটা টপিক, চতুর্ভুজ থেকেও প্রশ্ন হয় জ্যামিতিতে। হ্যাঁ, চতুর্ভুজ থেকেও প্রশ্ন হয়। সো আমরা চতুর্ভুজ থেকে এখন হচ্ছে আমরা আজকে যে ম্যাথ গুলা করবো, এগুলা হচ্ছে চতুর্ভুজের ম্যাথ, চতুর্ভুজ সম্পর্কিত ম্যাথ, চতুর্ভুজ সম্পর্কিত ম্যাথ। একটু দ্রুত শেয়ার করে দেন, আমরা ক্লাস শুরু করে দিছি অলরেডি। ওকে, দেখেন, চতুর্ভুজ সম্পর্কিত ম্যাথ। আচ্ছা, তা আমি মোটামুটি আপনাদের আজকে কয়টা ক্ষেত্র শেখাবো? আয়তক্ষেত্র শেখাবো, সামান্তরিক শেখাবো, তারপরে হচ্ছে বর্গ, তারপরে রম্বস, তারপরে হচ্ছে ট্রাপিজিয়াম। মোটামুটি পাঁচটা জিনিস আমরা আজকে শিখবো আর কি। 5টা টপিক সম্পর্কে আপনি যদি আজীবনও এগুলোর নাম না জানা থাকেন, আমার ক্লাস করলে পারবেন আর কি। হ্যাঁ, ক্লাস শেষে দেখবেন ও এত সহজ ছিল, তাহলে এতদিন কি পড়লাম, এরকম। তাহলে আমরা প্রথমে হচ্ছে কি দিয়ে শুরু করব? প্রথমে
পরিচিত একটা চিত্র দেওয়া শুরু করি আর কি। একটু আমাকে একটু বলেন তো, আমি একটা চিত্র আঁকতেছি, এই চিত্রটা কিসের চিত্র? আনুমানিক, হয়তো আমি যেহেতু হাতে আঁকছি একটু ছোট বড় হইতে পারে। আমরা ছোটবেলা থেকে এই চিত্রটা দেখে অনেক বেশি অভ্যস্ত, কারণ এই চিত্র থেকে সবথেকে বেশি প্রশ্ন আমরা ছোটবেলা থেকে পড়ছি এই চিত্রটা থেকে। বলেন তো এই চিত্রটা কিসের চিত্র হইতে পারে? একটু কমেন্ট করেন, যারা লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন তো যে এই চিত্রটা কিসের চিত্র হইতে পারে। এই চিত্রটা কিসের চিত্র হইতে পারে একটু কমেন্ট করেন, যে কে কে পারেন দেখি এই চিত্রটা কিসের চিত্র হইতে পারে। আচ্ছা, আমরা একটু কমেন্ট বলেন তো এটা কিসের চিত্র হইতে পারে? আয়তাকার বা রেক্ট্যাঙ্গেল। ওকে, ঠিক আছে, আয়তাকার বা রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, তো আমরা জানি এটা হচ্ছে আয়তক্ষেত্র। কি নাম? আয়তক্ষেত্র বা ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গেল, ইংরেজিটা বলে দিলাম। এখন এই আয়তক্ষেত্রের এই লম্বা বরাবর যেটা থাকে একে বলা হয় হচ্ছে দৈর্ঘ্য, আর এই এখানে যেটা ছোট থাকে এটাকে বলা হয় প্রস্থ। লেন্থ এবং ওয়াইডথ মানে দৈর্ঘ্য এবং প্রস্থ, আয়তক্ষেত্র। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস থাকে আয়তক্ষেত্রের, কিছু বৈশিষ্ট্য একটু বলি। আয়তক্ষেত্রের এই বাহুটা আর এই বাহুটা সমান থাকে। হ্যাঁ, এটা যদি 10 মিটার হয় তাহলে এটাও 10 মিটার, অর্থাৎ বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল। এবং এই দেখেন এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, এই যদি এদিকেও বাড়ান ঠিক তারা সমান্তরাল থাকে। আয়তক্ষেত্রের বিপরীত যে বাহুগুলা থাকে এরা পরস্পর সমান এবং সমান্তরাল। আর প্রত্যেকটা যে কোণ আছে, এই এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এই সকল যে কোণগুলা আছে এই সকল কোণগুলা হচ্ছে সমকোণ বা হচ্ছে কি 90 ডিগ্রি। মানে আয়তক্ষেত্রে যে 4টা কোণ আছে সেই 4টা কোণ এই সবই হচ্ছে কি সমকোণ বা হচ্ছে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি বা সমকোণ, 4টা কোণে 90 ডিগ্রি বা সমকোণ। আরেকটা বৈশিষ্ট্য আছে, আরেকটা বৈশিষ্ট্য কি, এই যে এই কোণায় কোণায় যদি আমরা যোগ করি, আচ্ছা কোণায় কোণায় যোগ, এই কোণা আর এই কোণা, কোণায় কোণায় যে যুক্ত করে তাকে বলা হয় কর্ণ। কোণায় কোণায় যে যুক্ত করে তাকে বলা হয় কি কর্ণ। আবার এই কোণার সাথে এই কোণা যুক্ত করতে পারি আমরা চাইলে। আমরা যদি এই কোণার সাথে এই কোণা যুক্ত করি তাহলে কয়টা কর্ণ হইলো? দুই দিকে ক্রস চিহ্ন, এই যে একটা কর্ণ, এই একটা কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণগুলোও সমান, এই একটা কর্ণ আর এই কর্ণ, এই কর্ণগুলোও এই কর্ণদ্বয় এরাও হচ্ছে কি সমান। তাহলে আয়তক্ষেত্র সম্পর্কে আমরা কি কি পাইলাম? সবগুলা কোণ সমান, বিপরীত বাহু সমান, সবগুলা কোণ সমান, সবগুলা কর্ণ সমান। ঠিক আছে, আমরা আয়তক্ষেত্রের কি কি বৈশিষ্ট্য পাইলাম? সকল কোণ, সবগুলা কোণ কত? 90 ডিগ্রি। তাহলে সকল কোণ সমান, সকল কর্ণ সমান, সকল কোণ সমান, সকল কোণ সকল কর্ণ পরস্পর সমান। আচ্ছা, সকল কোণ এবং কর্ণ সমান। আরেকটা কি পাইলাম? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওই বিপরীত, হ্যাঁ, বিপরীত বাহু, বিপরীত বাহুদ্বয় সমান। বিপরীত বাহুদ্বয় কি? সমান ও সমান্তরাল। আমরা দুইটা বৈশিষ্ট্য মোটামুটি পাইলাম, সকল কোণ এবং কর্ণ সমান, এই সকল কোণ এবং দুইটা কর্ণ সমান, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। এখন আয়তক্ষেত্র সম্পর্কে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমরা একটু দেখি, কি কি টাইপের প্রশ্ন হয় আয়তক্ষেত্র সম্পর্কে। তাহলে আমাদের প্রথম হচ্ছে আজকের টপিকের আমরা শুরু করলাম আয়তক্ষেত্র দিয়া। আয়তক্ষেত্র ইংরেজি হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে সূত্র আসে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা শিখি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, ছোটবেলায় ক্লাস 6-7 থেকে এগুলা শিখাইছেন। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ। এটা হচ্ছে সব থেকে জ্যামিতির সব থেকে কমন সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র আছে। কর্ণ, কর্ণ কোনগুলা? এই যে কোনায় কোনায় যেগুলা যুক্ত করে, হ্যাঁ, এই যে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, আবার এটা একটা কর্ণ। কর্ণের একটা সূত্র আছে। কর্ণের কি? রুট দিয়া দৈর্ঘ্য স্কয়ার যোগ হচ্ছে
প্রস্থ স্কয়ার, রুট দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। মোটামুটি আয়তক্ষেত্রের যে অঙ্কগুলো আসে এর বাইরে তেমন একটা আসে না। যে তথ্যগুলা সম্পর্কে এমসিকিউ আসে, যে তথ্যগুলা দিয়া ম্যাথ আসে, মোটামুটি এই দুইটা সূত্র দিয়েই ম্যাথ আসে। আর যদি বেসিক কিছু আসে এখান থেকে আসে, যে সকল কোণ এবং কর্ণ সমান, আর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। তাহলে একটু চিত্রটা আঁকবেন, এই দুইটা বৈশিষ্ট্য একটু লিখবেন, আর দুইটা সূত্র একটু লিখবেন। আমি অঙ্ক দিতেছি, হ্যাঁ আমি অঙ্ক দিতেছি, এই যতটুকু আমি শিখাইতেছি এতটুকু দিয়েই দেখবেন যে আপনি সব ম্যাথ পারবেন। আয়তক্ষেত্র সম্পর্কিত ক্লাস শেষে দেখবেন যে আয়তক্ষেত্রের ম্যাক্সিমাম ম্যাথই ইনশাআল্লাহ আপনি পারবেন। আয়তক্ষেত্রের ম্যাক্সিমাম ম্যাথ আপনি পারবেন, ঠিক আছে? ওকে, এবার আপনাদের হচ্ছে আমি একটা সূত্রের ব্যবহার দিই, আমি একটা সূত্রের ব্যবহার দিচ্ছি। আচ্ছা, জাস্ট আমি আপনাদের এই যে আয়তক্ষেত্র যে আঁকাইলাম, এই সূত্রের ব্যবহার কি লেখা, একটা আমি একটা দিলাম, ধরেন এই একটা আয়তক্ষেত্র দিলাম, ধরেন এটার মান হচ্ছে 20, আমি জাস্ট ধরে নিলাম এটার মান হচ্ছে 10। আচ্ছা 10 20 10, ধরেন এটা এবিসিডি হচ্ছে আয়তক্ষেত্র, এবিসিডি হচ্ছে একটা আয়তক্ষেত্র। আপনাকে আমি যদি বলি এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, আপনাকে যদি বলি যে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, জাস্ট সূত্রের ব্যবহার, মানে আমরা যখন অঙ্ক করব তখন তো আমরা এইগুলা পাবো, একটা চিত্র থাকে, একটা দৈর্ঘ্য দেওয়া থাকে, একটা প্রস্থ দেওয়া থাকে। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রফল বের করতে যাই, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কত 10, তাহলে 200। আর ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফলের একক হয় মিটার স্কয়ার, ধরেন এটা সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, তাহলে কি লিখবো, সেন্টিমিটার স্কয়ার। সূত্রের ইউজটা দেখাচ্ছি, এটা অঙ্ক না, সূত্রের ইউজ। আচ্ছা, এবার যদি আপনাকে বলে যে কর্ণ কত, কর্ণকে আমরা বের করি 20 স্কয়ার যোগ 10 স্কয়ার, তাহলে 20 স্কয়ার হচ্ছে 400, 10 স্কয়ার হচ্ছে 100, তাহলে রুট 500 যাইছে তাই হোক, আমাদের দেখার বিষয় না। জাস্ট আমি বললাম যে আমরা যখন অঙ্ক করব তখন হচ্ছে এই রকম দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে এরকম কর্ণ নির্ণয় করতে বলবে। হ্যাঁ ঠিক আছে, সেই কর্ণের যে বাহুর যে মানগুলো দেওয়া থাকবে 20 10 সামথিং 15 20, আমরা এইভাবে এই সূত্রের এইভাবে এই মানগুলা বসাইলে হচ্ছে অঙ্ক ইনশাআল্লাহ হয়ে যাবে, আর কি অঙ্ক হয়ে যাবে। ওকে, আচ্ছা হেলাল উদ্দিন ক্লিয়ার স্যার, অনেকদিন পর স্যারের ক্লাস করছি, অনেকদিন পর কেন, আমি তো রেগুলারই ক্লাস নেই, আচ্ছা এবার হচ্ছে আমরা পরীক্ষার প্রশ্নের অঙ্কে চলে যাব। হ্যাঁ, এবার হচ্ছে আমরা পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে আমরা সলভ করব। আমি যতটুকু আপনাদেরকে শিখাইছি এখান থেকে পরীক্ষার অঙ্ক আসলে আপনি কিভাবে করবেন, বা এখান থেকে কি কি আচ্ছা যতটুকু শিখাইছি এতটুকু নলেজ দিয়া আপনি কতগুলো অঙ্ক করেন একটু দেখেন। একটি আয়তক্ষেত্রের, এটা কোথায় আসছে, বিসিএস প্রাইমারি, দুই জায়গাতে আসছে। আমি আগেও আপনাদেরকে বলছি আমি জীবন আপনাদের ফাও অঙ্ক করাই না, যে অঙ্ক জীবন আইবে না এই অঙ্ক জীবন আমি করাবো না, ঠিক আছে? যে অঙ্ক আইছে, যে অঙ্ক আসে, যে অঙ্ক আসবে, এই 3 টাইপের ম্যাথ আমি করাই। যেটা আসছে, যেটা আসে এটা ভবিষ্যতে আসবে, ওই টাইপের ম্যাথ করাই। যেটা আসে নাই, যেটা আসে না, যেটা আসার কোনো সম্ভাবনা নাই, হে ঘোড়ার ডিম আপনাদের আমি করাবো না, ব্রেন ভারী করব না। প্রয়োজনীয় জিনিস শেখাবো, অপ্রয়োজনীয় জিনিস দিয়া আপনার ব্রেনকে আমি ভারী করব না। আচ্ছা দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, বিস্তার মানে প্রস্থ, বিস্তারের দ্বিগুণ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর বাংলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তার প্রস্থের দ্বিগুণ। আচ্ছা, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে কি চাইছে, পরিসীমা কত, পরিসীমা কত,
আচ্ছা, একটু কারেকশন দেখেন, আপনাদের আমি যে সূত্র লিখে দিছি সেখানে 3 নম্বরে একটা সূত্র আছে, আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পরিসীমাটা অ্যাড করে নেন। হ্যাঁ, ভুলে গেছিলাম। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য, একটু লিখে নেন, দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, একটু লিখে নেন। আয়তক্ষেত্রের দুইটা সূত্র লিখে দিচ্ছি, একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, আরটা হচ্ছে কর্ণ নির্ণয়। 3 নম্বর সূত্র একটু লিখে নেন, পরিসীমা নির্ণয়। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, একটু কাইন্ডলি লিখে নেবেন। হ্যাঁ, এই সূত্রটা মিস হয়ে গেছে আর কি। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমরা যদি আয়তক্ষেত্রের পরিসীমা চাইছে, পরিসীমা নির্ণয় করতে যাই, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর মানে হচ্ছে আমি যদি একটা আয়তক্ষেত্র নেই, এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হবে এখানে যে প্রস্থ ধরবো তার দ্বিগুণ। মানে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে 2x। এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এই প্রস্থকে প্রস্থ বলে, ইংরেজিতে ওয়াইডথ বলে, আবার বিস্তারও বলে। তাহলে এই বিস্তার যদি x হয়, দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ, মানে 2x। ওকে, আচ্ছা, এখন আমরা যদি অঙ্কটা করতে যাই, তাহলে দেখেন, আমরা ধরে নেই যে ধরাধরি করব। আচ্ছা, প্রথম অঙ্ক তো একটু ধরাধরি করি, হ্যাঁ, পরের অঙ্কে না ধইরা মানে সংক্ষেপে করব আর কি। যদি আমরা ধরি যে প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রথম অঙ্ক একটু ফর্মালি একটু লিখতেছি আর কি। তাহলে প্রস্থ কত হবে, দৈর্ঘ্য কত হবে? 2x। এবার দেখছেন, এই ক্ষেত্রফল দেওয়া আছে কত? ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। অতএব ক্ষেত্রফল দরকার নাই, শর্ত মতে। কি শর্ত মতে? বলছে ক্ষেত্রফল 500 বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? ক্ষেত্রফলের সূত্র জানি কি? এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি ক্ষেত্রফল না? ক্ষেত্রফল সমান কত? 512। তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এই যে এটা হচ্ছে 2x হচ্ছে দৈর্ঘ্য, xটা হচ্ছে কি প্রস্থ। তাহলে শর্ত মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কত দেয়া আছে? 512 বর্গ মিটার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটি জাস্ট আপনাদের বোঝার জন্য লিখলাম। এখন এখানে 2 আছে, 2 দিয়ে কাটলে হবে কত? 256। x আর x গুণ করলে কত হবে? x স্কয়ার। 256 কে যদি 256, এখন এই স্কয়ার যদি এই সাইডে রুট হিসাবে যায়, স্কয়ার রুট হিসাবে পাঠাই দিলাম, তাহলে x এর মান আসবে কত? 16। x এর মান আসবে কত? 16। তাহলে x এর মান হচ্ছে কত? 16। x টা কি? x টা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হবে? 2 ইন্টু 16, তার মানে হচ্ছে কত? 32। তাহলে x কে কি ধরছিলাম? প্রস্থর মান হচ্ছে কত? এই প্রস্থের মান 16। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান কত? 2 ইন্টু 16 ইকুয়াল টু হচ্ছে কত? 32। তাহলে আমরা দৈর্ঘ্য পাইছি, আমরা প্রস্থও পাইছি, দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। দৈর্ঘ্য প্রস্থ পাইলে কি আমাদের পরিসীমা নির্ণয় কোনো বাধা আছে? মিয়া বিবি রাজি তো কি এগারগা কাজী। যেহেতু পরিসীমা চাইছে, পরিসীমার জন্য দৈর্ঘ্য লাগে আর প্রস্থ লাগে, তাহলে দৈর্ঘ্য পাইছি আর প্রস্থ পাইছি। এখন তো আর আমার কোনো বাধা নাই পরিসীমা বের করতে। তাহলে আমি কি করব? অতএব পরিসীমার মান কত? পরিসীমার সমান কত? পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আবার একটু লিখে দিই যাদের মনে নাই, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে কত? প্রস্থ। যাদের মনে নাই তাদের জন্য আবার একটু লিখে দিলাম, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 লিখলাম, দৈর্ঘ্য হচ্ছে 32, প্রস্থ হচ্ছে 16। তাহলে কত হবে? 2 ইন্টু 16 আর 32 48, 48 দ্বিগুণে কত হয়? 96, 96। পরিসীমা কি আছে? কিসে আছে? মিটার। তাহলে এটা হচ্ছে মিটার উত্তর। তাহলে 96 মিটার, 96 মিটার। এবার একটু তুলে নেন, 96 মিটার। যাদের 96 মিটার হয়েছে তাদের অঙ্ক সঠিক হয়েছে, মানে তারা এটা পারছেন আর কি। হ্যাঁ, আর আবার রিমাইন্ডার দেই, এই ক্লাস কিন্তু আর খুঁজে পাবেন না, সো ক্লাস ডাউনলোড করে রাখেন। আর লাইভ অবস্থায় তো ডাউনলোড করা যায় না, সো এখন শেয়ার করে রাখেন, ক্লাস শেষে ডাউনলোড অপশন আসবে, তখন ডাউনলোড করে রাখতে পারবেন।
নাহলে কিন্তু আপনি পরবর্তীতে এই ক্লাস আর খুঁজে পাবেন না। হ্যাঁ, আপনি যতদিন পর্যন্ত চাকরি পরীক্ষা দিবেন ততদিন আপনার এই ম্যাথ লাগবে, এই অঙ্ক লাগবে। সো শেয়ার করে সেভ রাখেন, আজীবন দেখতে পাবেন। নিজে তো পারবেন, আপনার বাচ্চা কাচ্চারও শেখাবেন। ঠিক আছে, বাচ্চা কাচ্চারাও অঙ্ক শেখাবেন, এই কাজে লাগবে আর কি। এত সহজে আপনাদের কেউ বুঝাবে না, নিশ্চিত থাকেন। এবার তাহলে একটা অঙ্ক গেল। হ্যাঁ, এবার আমরা আরেকটা অঙ্ক করি। তাহলে এই টাইপের আরেকটা অঙ্ক করি। অঙ্ক কি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু রেসপন্স করেন। অঙ্ক বুঝতেছেন, মানে বুঝলেন কিনা, তাহলে একটু রেসপন্স করবেন কাইন্ডলি। এখানে একটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষাতে আসছে, প্রাইমারি পরীক্ষায়। হ্যাঁ, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য, জমির ক্ষেত্রফল। এটা করেন তো দেখি কে কে পারেন। যারা পারেন তারা কমেন্টে উত্তর লিখবেন, আমি সলভ করে দেব। একটা আয়তাকার জমির ক্ষেত্রফল 24 একর, 24 একর। আচ্ছা, এওর আবার কি জিনিস আল্লাহ জানে। এওর, আচ্ছা এওর লিখলাম। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। এটা কেউ যারা পারেন একটু কমেন্ট করবেন। 3:2, ওকে। আচ্ছা, হলে ওই জমির পরিসীমা কত? 3:2 হলে ওই জমির পরিসীমা, দেখি কে পারেন। একই টাইপের ম্যাথ, আগের অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্ক পারবেন। আচ্ছা, এর মানে হচ্ছে বর্গ মিটার, এর মানে হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, যেটা আমি বুঝতেছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বর্গ মিটার আর কি। হ্যাঁ, এর এই এককটা আমার মানে অনেকদিন আমি করি না, জাস্ট এর। একটা আয়তাকার জমির ক্ষেত্রফল এত, এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 হলে ওই জমির পরিসীমা কত? আমি যদি এই অঙ্কটা একটু ব্যাখ্যা করে দেই তাহলে আপনাদের জন্য মনে হয় একটু সহজ হবে। আমি একটু বলে নেই। ধরেন এই হচ্ছে একটা আয়তাকার জমি দেওয়া আছে, আয়তাকার জমি। চিত্র সুন্দর হয় নাই। ধরেন আয়তাকার জমি দেওয়া আছে, এই জমির যে ক্ষেত্রফল, এই জমির ক্ষেত্রফল দেওয়া আছে, 24 একর বা বর্গ মিটার আর কি। এখন বলছে এই জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, মানে এটা যদি 3 হয় এটা হবে 2, এটা যদি 3 হয় এটা হবে 2, এতটুকু বলা আছে। এবং শেষে বলছে এর পরিসীমা কত। এখন যেহেতু অনুপাত 3 আর 2 দেওয়া আছে, তাহলে আপনি যদি ধরাইতে কোনো অসুবিধা নাই। আপনাদের বলছি না, বাস্তব জীবনে ধরতে গেলে অনেক সমস্যা, অঙ্কে ধরতে গেলে কোনো সমস্যা নাই। আপনার যাই খুশি আপনি ধরতে পারেন অঙ্কের মধ্যে, আপনারা কেউ বাধা দিবে না, সংবিধানও আপনারা কেউ আইন প্রয়োগ করবে না যে তুমি কেন এটা ধরতে গেলা। অঙ্কে সবকিছু ধরা যায়। তাহলে আমি এটাকে 3x ধরলাম, এটাকে 2x ধরলাম। ঠিক আছে, তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে 2x। এখন এই ক্ষেত্রফল দেওয়া আছে কত? 24। তাহলে আমরা লিখতে পারি না যে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2x, এটা সমান হচ্ছে কত? 24। প্রশ্ন মতে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। ক্ষেত্রফলের মান দেওয়া আছে 24। তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 24। তাহলে 3 দিয়ে কাটলে 3 3 8 24, 2 দিয়ে কাটলে 4। তাহলে আমরা পাইলাম x আর x, x স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে x স্কয়ার ইকুয়াল টু যদি 4 হয়, x এর মান হচ্ছে কত? অবশ্যই 2। তাহলে x এর মান যদি 2 হয়, x এর মান যদি 2 হয়, তাহলে দৈর্ঘ্য কত? প্রস্থ কত? প্রস্থ কত? প্রস্থ তাহলে কত দাঁড়াবে? প্রস্থ কত? 2x না? তাহলে 2 × 2 সমান হচ্ছে 4। আর দৈর্ঘ্য কত? 3x না? তাহলে লিখবেন 3 × 2, 3 × 6। তাহলে এটার মান হচ্ছে
6, এটার মান হচ্ছে 4। তাহলে আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের পরিসীমা বের করতে আটকানোর কেউ নাই, আটকানোর নাই যে পরিসীমা এখন আমি কেমনে বের করতাম। তাহলে পরিসীমা সমান সূত্র কি আপনাদের খাতায় লেখা আছে, পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য কত 6 যোগ প্রস্থ হচ্ছে কত 4। তাহলে 2 ইনটু 6 এর সাইডে 10, 10 দ্বিগুণে 20, একক আছে কি মিটার, তাহলে 20 মিটার। তাহলে কত 20 মিটার, 20 মিটার, ঠিক আছে 20 মিটার, 20 মিটার, ঠিক আছে। আশা করি পারবেন 20 মিটার, আশা করি পারবেন কিনা বলেন, এইরকম অঙ্ক আসলে পারবেন কিনা একটু কমেন্ট করেন। আয়তক্ষেত্র সম্পর্কে মোটামুটি এই টাইপের প্রশ্নই আসে, যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে, পরিসীমা চায়, এই সেই। হ্যাঁ, কত হবে বলেন? আচ্ছা, এই অঙ্কটা আমি একটু এডিট করে দেই। আচ্ছা, এই সেম অঙ্কটা আমি একটু এডিট করে দেই। ধরেন এই পরিসীমা বাদ, বলেন যে কর্ণের দৈর্ঘ্য কত ওই জমির। আচ্ছা, এটা একটু এই প্রশ্নটা আবার লেখেন, ওই জমির কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য কত। দেখি এটা কারা পারেন। জাস্ট আমি কর্ণের দৈর্ঘ্য বলে দিছি, দেখি কত পারেন। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 6 আর 4। এখন বলছে ওই জমির কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণের দৈর্ঘ্যটা একটু কমেন্ট করেন তো, কর্ণ যদি আসে উত্তর কত হবে। দৈর্ঘ্য প্রস্থ বের করে দিছি, পরিসীমাও বের করে দিছি। আমাকে জাস্ট একটু বলেন, যদি এই অঙ্কে যদি পরিসীমা না চাইয়া যদি বলে কর্ণের দৈর্ঘ্য কত, তাইলে উত্তর কত হবে। যদি কর্ণের দৈর্ঘ্য আসে তাইলে উত্তর কত হবে একটু বলবেন। আর আমাদের এই পেজে ক্লাস হয় রেগুলার, বলছি যে আমি টানা কয়েকদিন ক্লাস নিব। আপনাদের যে ফ্রি কোর্স বলছি যে আমি টোটালি ফ্রিতে পড়াই দেব, সেটা হচ্ছে করাই দেব। ম্যাথ আসলে মজার, আপনার ক্লাসটা আরো মজার। শেখ আকাশ, আচ্ছা ধন্যবাদ ভাই। বলেন এটার কর্ণের দৈর্ঘ্য কত হবে। এক অঙ্কের মধ্যে ওই সূত্রটা ইউজ শিখাই দেই। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার অফ কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার লিখলে সমস্যা আছে, মানে দৈর্ঘ্য স্কোয়ার যোগ হচ্ছে প্রস্থ স্কোয়ার। আপনাদের খাতায় লেখা আছে, আমি শুরুতেই লিখে দিছি কর্ণের সূত্র। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 না, হ্যাঁ, প্রস্থ হচ্ছে 4 স্কোয়ার। তাহলে 6 6 36 আর 4 4 16। আচ্ছা 36 আর 16, তাহলে 6 6 এই তো 6 আর 6 12, 2 হাতে কামার 1 2 5। এই উত্তর কি 52 নাকি? রুট 52 আপনাদের কত আসছে? আচ্ছা, রুট 52 কে 13 দ্বিগুণে 26, রুট 52। আচ্ছা, রুট 52 কিভাবে লেখা যায়? 4 ইন্টু 13, তার মানে 2 রুট 13। যেহেতু ভাঙানো যায়, হ্যাঁ, 4 13 52, তো এটাকে সংক্ষিপ্ত হবে 2 রুট 13। এটা হচ্ছে বেস্ট। রুট 52 লিখলেও হবে না তা না, বাট যেহেতু 52 কে ভাঙানো যায়, সো রুট 13টা বেস্ট উত্তর আর কি। রুট 13টা বেস্ট উত্তর, ঠিক আছে। রুট 13 বেস্ট উত্তর। আপনার ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখলে না বোঝার উপায় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তো সেটাই বলি যে আপনার যদি আজীবনও এই ম্যাথ না করে থাকেন, আমার ক্লাসে একটু মনোযোগ সহকারে বসেন, একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে অঙ্ক পারবেন। আচ্ছা, এই অঙ্কটা দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অপেক্ষা
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 23 মিটার বড়, 23 মিটার বড়। হ্যাঁ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 23 মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার। 206 মিটার হলে পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? সবগুলা পরীক্ষায় আসা ম্যাথ, আমি কোনো ফাও ম্যাথ দেই না। এই অঙ্কটা ব্যাংকেও আসছে, ইংরেজিতে আসছে আর কি, ব্যাংক প্রাইমারি এগুলাতে আসছে, একাধিকবার আসছে। আচ্ছা, কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 23 মিটার বড়, আয়তক্ষেত্রটির পরিসীমা যদি 206 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত? একটু মনোযোগ সহকারে শুনেন, আমি একটা চিত্র আঁকি। আপনি যদি একটু চিত্র সম্পর্কে আইডিয়া আপনার থাকে, জ্যামিতি আপনার কাছে খুব মজা লাগবে। এই যে হচ্ছে আয়তক্ষেত্র। এখন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, খেয়াল করেন দৈর্ঘ্য কোনটা, এটা হচ্ছে দৈর্ঘ্য। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 13 মিটার বড়। প্রস্থ অপেক্ষা 13 মিটার বড়, কার থেকে 13 মিটার বড়? প্রস্থ অপেক্ষা। তাহলে আমরা যদি প্রস্থ থেকে যদি x ধরি, তাহলে দৈর্ঘ্যকে কত ধরবো? x প্লাস 23। কেন? কারণ বলছে যে প্রস্থ আপনি যা ধরবেন দৈর্ঘ্য হবে, আমরা ধরে নিছি যে প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য হবে তার থেকে 23 মিটার বড়। এখানে বলে দিছে, আমি লিখি নাই, ওখানে বলে দিছে 23 মিটার বড় হবে। আর একটা কথা বলছে এর পরিসীমা হচ্ছে 206 মিটার। তাহলে এখন আমরা পরিসীমার সূত্র কি জানি? কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রটা আপনাদের খাতায় লেখা আছে যে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা যদি লিখি যে প্রশ্ন মতে, সংক্ষেপে করতেছি আর কি, হ্যাঁ, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি যে 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 23, দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থকে x। এই খেয়াল করেন 2 ইন্টু দৈর্ঘ্য, এতটুকু কি দৈর্ঘ্য, যোগ এতটুকু কি প্রস্থ। এই যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি? পরিসীমার মান কত? 206। তাহলে আমরা এটা চাইলে লিখতে পারি, যে এটা প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি? পরিসীমা সমান কত? 206। তাহলে আমরা লিখতে পারি এত সমান 206। আচ্ছা, এবার একটু কাজ করি, এই 2 দিয়ে ভাগ করে দেই 206 কে। এই 2 দিয়ে যদি কাটি 206 কে, তাহলে 103। ওকে, ভিতরে থাকবে x আর x, কত হবে? 2x, থাকবে কত? 23 ইকুয়াল টু 103। এখন 2x 103 থেকে যদি 23 চলে যায় থাকবে কত? 80 না? 80। 103 থেকে 23 মাইনাস হয়ে গেল, 80 থাকে। 2 দিয়ে কাটলে হবে কত? 40। তাহলে x এর মান হচ্ছে কত? 40। x আমি কাকে ধরছি? চাইছে কি? আচ্ছা, তাহলে x আমি কাকে ধরছি? x ধরছি কাকে? প্রস্থকে। তাহলে প্রস্থের মান হচ্ছে কত? 40। এই প্রস্থের মান কত? 40। তাহলে ও দৈর্ঘ্য কত? x প্লাস 23, 23 মিটার বেশি। তাহলে কত হবে? এই যে x এর মান 40 প্লাস 23, তাহলে দৈর্ঘ্য কত? 40 আর হচ্ছে 23, তাহলে 63। তাহলে প্রস্থ পাইছি, দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। তাহলে এখন আমার লাগবে কি? লাগবে হচ্ছে কি? ক্ষেত্রফল। তাহলে অতএব ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 63, প্রস্থ কত? 40। তাহলে 0, 3 4 12, 2 হাত থাকে আমার 1, 60 6 24 আর 1 25 বর্গ। একক কিসে দেওয়া আছে? মিটার।
বর্গমিটার, বর্গমিটার, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল বের করলাম, দৈর্ঘ্য বের করলাম, তাহলে এটার ইয়া হচ্ছে কত, ক্ষেত্রফল কত বের হলো 2520। এত বড়। আপনাদের কত হয়েছে? অঙ্ক কি বুঝতেছেন? একটু কমেন্ট করেন। আমি যেগুলা করাইলাম এতটুকু কি বুঝতে পারছেন কিনা একটু আওয়াজ দিবেন। যদি বুঝে থাকেন একটু আওয়াজ দেন। আওয়াজ বুঝে থাকলে একটু আওয়াজ দিবেন। অঙ্ক বুঝতেছেন কিনা বুঝে থাকলে একটু আওয়াজ দিবেন। বুঝে থাকলে একটু আওয়াজ দিবেন, অঙ্ক ঠিক আছে কিনা, বুঝতেছেন কিনা। একটু কমেন্ট করবেন। ওকে, তাহলে আমরা বর্গক্ষেত্র সম্পর্কে শিখলাম। এবার বর্গক্ষেত্রের একটা চাস্তো ভাই আছে, যমজ ভাই আছে, সেটা সম্পর্কে একটু জানি। এটার যমজ ভাই আছে এই বর্গক্ষেত্রের, সেটা সম্পর্কে একটু জানি। বর্গক্ষেত্রের একটা যমজ ভাই আছে, হ্যাঁ, একটা আরেকটার সাথে। আমরা যেমন প্রথম দিন আমরা হচ্ছে জ্যামিতি 1 ক্লাসে আমরা কয়েকটা কোণ সম্পর্কে জানছিলাম। কাপল কোণ। কাপল কোণ কি? ওই কোণগুলো জোড়ায় জোড়ায় থাকে। যেমন পূরক কোণ, একটার সাথে আরেকটা জোড়ায় থাকে, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। সম্পূরক কোণ বলছিলাম, তারাও কাপল কোণ, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। আবার আরেকটা কাপল কোণ শিখছি, সেটা কোনটা? ওই বিপ্রতীপ কোণ, তারাও কাপল, ওই পাশে একটা হয় এই পাশে একটা হয়, কোণাকুণি আর কি। ঠিক একই ভাবে এই আমরা যখন চতুর্ভুজ শিখবো, এখানেও কিছু কাপল চতুর্ভুজ আছে। যেমন আয়তক্ষেত্র আর হচ্ছে সামান্তরিক, এরা একই টাইপের, মানে কাপল, মানে একই রকম, যা সামান্য একটু কোণের ডিসটেন্স মানে ডিফারেন্স আছে, ঠিক আছে, কোণের মানের পার্থক্য। আবার বর্গক্ষেত্র আর রম্বস ঠিক একই ভাবে কাপল, তাদের মধ্যে ম্যাক্সিমাম বৈশিষ্ট্যই 90 মানে পার্সেন্ট বৈশিষ্ট্যই সেম, শুধু কোণের একটু পার্থক্য আছে, ঠিক আছে। তো এরকম কিছু কাপল চতুর্ভুজ আছে। যেমন ধরেন আমি এতক্ষণ আপনাদের যেটা পড়াইলাম সেটা হচ্ছে আয়ত পড়াইছিলাম। আয়তর হচ্ছে 8 পা সব সোজা ছিল, কোনো বেকাতেরা ছিল না, ঠিক আছে। এখন আমরা যেটা পড়াবো, এই আয়তক্ষেত্রকে যদি আমি এখানে চাপ দেই, এই আয়তক্ষেত্রকে যদি এখানে আমি চাপ দেই, প্রেসার দিই, এখানে যদি প্রেসার দিই, প্রেসার দিলে এটা এরকম বেঁকা হয়ে যাবে, দেখবেন এরকম বেঁকা হয়ে যাবে, ঠিক আছে। এখন বেঁকা হোক আর যাই হোক, বেঁকা হোক আর যাই হোক, হ্যাঁ, এরকম বাঁকা হয়ে যাবে। বেঁকা হোক আর যাই হোক, এই বিপরীত বাহুগুলা, আয়তক্ষেত্র যেমন বিপরীত বাহু সমান ছিল, এদেরও বিপরীত বাহু সমান। আয়তক্ষেত্র যেমন এই বাহু আর এই বাহু সমান ছিল, এইখানেও এই বাহু আর এই বাহু সমান। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এইখানকার যে কোনায় কোনায় মিল ছিল, এই কর্ণ দুইটা সমান ছিল, বাট এইখানে দেখেন এই কর্ণটা ছোট আর এই কর্ণটা বড়, এই কর্ণটা বড়, এই কর্ণটা বড় আর এই কর্ণটা কি ছোট। তার মানে এখানে রম্বসের ক্ষেত্রে কর্ণগুলা সমান না, রম্বসের ক্ষেত্রে কর্ণগুলা সমান না, একটা ছোট একটা বড়। আর একটা বৈশিষ্ট্য পার্থক্য আছে, এইখানে প্রত্যেকটা কোণ বলছিলাম সমান, এবং প্রত্যেকটা কোণ বলছিলাম কত ডিগ্রি, প্রত্যেকটা কোণ সমান বলছিলাম, এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি বলছিলাম, 90 ডিগ্রি বলছিলাম। আর এইখানে একটাও 90 ডিগ্রি নাই, এখানে কোনো 90 ডিগ্রি কোণ নাই, এটাও 90 ডিগ্রি না, এটাও না, এটাও না, এটাও না। তবে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই বিপরীত কোণগুলা সমান, বিপরীত এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণ সমান, বিপরীত কোণগুলা সমান। তাহলে আমি যদি একটু বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে বিপরীত, বিপরীত বাহু, মানে বিপরীত বাহু মানে এই বাহু আর এই বাহু বিপরীত বাহু, আবার এই বাহু আর এই বাহু বিপরীত বাহু, ও বিপরীত
বিপরীত বিপরীত কোণ, এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, এই কোণ আর এই কোণ বিপরীত কোণ। বিপরীত কোণ মানে উল্টা উল্টা কোণ আর কি। বিপরীত কোণ দ্বয় সমান, কি লিখলাম? সমান। কি লিখছি? বিপরীত বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহু ও বিপরীত কোণ, বিপরীত কোণ, বিপরীত কোণ কি সমান। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আর কি, কর্ণগুলো অসমান, কর্ণদ্বয় অসমান। এই যে একটা কর্ণ দেখেন, একটা কর্ণ ছোট, এটা ছোট আর এটা অনেক বড়, কর্ণগুলা অসমান, কর্ণগুলা সাইজ ছোট, অসমান আর কি। ঠিক আছে, এই দেখেন। আচ্ছা, তাহলে এটা সম্পর্কে কি কি প্রশ্ন আসে? 2 নম্বর চতুর্ভুজ সামান্তরিক। সামান্তরিক, সামান্তরিকের ইংরেজি নাম হচ্ছে, সামান্তরিকের ইংরেজি নাম হচ্ছে প্যারালাল, মানে হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিকের ইংরেজি হচ্ছে প্যারালালিওগ্রাম। হ্যাঁ, সামান্তরিকের ঠ্যাং ধরে টান দিলে সেটা হবে সামান্তরিক। হ্যাঁ, ঠিক আছে, ঠ্যাং ধরে টাইনা চিৎ করে ফালাই দিতে, তাহলে ওই যে বাঁকা হয়ে থাকে যে, ওইটাই হচ্ছে সামান্তরিক, বুঝছেন? আয়তের ক্ষেত্রে তো সোজা থাকে, সবকিছু সুন্দর, আর ঠ্যাং ধরে টান মারলে এরকম বাঁকা হয়ে যায়। তো হ্যাঁ, সরি, এরকম বাঁকা হয়ে গেলে ওটা আয়তের ক্ষেত্র থেকে পরিবর্তন হয়ে সাথে সাথে সামান্তরিক হয়ে যায় আর কি। ঠিক আছে, এই তাহলে এটা হচ্ছে কি সামান্তরিক। আচ্ছা, আগে জ্যামিতি দেখলে ভয় লাগতো, এখন আপনার ক্লাস করে অনেকটা সহজ মনে হচ্ছে। সামিরা খান, যাক, ভালো লাগলো আপনার কথা শুনে। ঠিক আছে, আসলে জ্যামিতি অনেক মজার জিনিস যদি আপনি এভাবে বুঝে বুঝে পড়েন। আচ্ছা, সামান্তরিক সম্পর্কে খুব একটা প্রশ্ন, আচ্ছা আরেকটা কোশ্চেন লেখেন, আরেকটা কোশ্চেন লেখেন, পরীক্ষায় আসছে, পরীক্ষা না আসলে এটা বলতাম না। সামান্তরিকের, সামান্তরিক ধরেন এই যে সামান্তরিক একটা আঁকলাম, হ্যাঁ ধরেন এই সামান্তরিক, বিশ্রী সামান্তরিক হচ্ছে এটা, ধরেন এটা বিশ্রী সামান্তরিক, একটা সামান্তরিক। হ্যাঁ, ধরেন এটা আরো খারাপ হয়ে যাইতেছে। ওকে, এটা একটা সামান্তরিক। একটা প্রশ্ন আসছে পরীক্ষাতে, সেটা হচ্ছে সামান্তরিকের এই কোণ আর এই কোণ মানে পাশাপাশি, কি কোণ? পাশাপাশি। সামান্তরিকের যদি আপনি পাশাপাশি দুইটা কোণ যোগ করেন, সেই পাশাপাশি দুইটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এটা একটা পরীক্ষায় আসছে। যে কোনো দুইটা, ধরেন আপনি এই কোণ আর এই কোণ নেবেন, এই পাশাপাশি দুইটা কোণ যদি আপনি নেন, যে কোনো দুইটা কোণ, পাশাপাশি দুইটা কোণের মান যোগফল 180 ডিগ্রি। আপনার মনে হইলো আমি এটার সাথে এটা নেব, নেন। এই দুটা নিল 180 ডিগ্রি। আপনার মন চাইলো না আমি এই দূরের দুইটা নেব, নেন, সমস্যা নাই, 180 ডিগ্রি। তাহলে একটু লিখে রাখবেন, সামান্তরিকের, সামান্তরিকের, আমি তো পাশাপাশি লিখছি, গণিতের ভাষায় এটাকে বলা হয় সন্নিহিত। সন্নিহিত মানে নিকটবর্তী। হ্যাঁ, সন্নিহিত মানে নিকটবর্তী। আর আমরা বাংলায় আমি ভাষাটা ইউজ করছি পাশাপাশি। তাহলে সামান্তরিকের আমি দুইটা শব্দই লিখে দিই, কারণ ওই ঘোড়ার টেন সন্নিহিত আপনার মনে থাকবে না, পাশাপাশিটা মনে থাকবে। সামান্তরিকের পাশাপাশি বা লিখে দেই, হ্যাঁ দুইটাই লিখে দিই, সন্নিহিত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই তিনটা বৈশিষ্ট্য শুধু লিখে রাখেন সামান্তরিকের। 4, 5, 6, 4, 5, 6। বাকিটা কি ঘুমাই গেছে নাকি? হ্যাঁ, আরেক জায়গায় টাকা দিয়া পড়লেও পাইবেন না রে ভাই, মাগনা পড়াইতেছি তো টের পাইতেছেন না। আরেক জায়গায় টাকা দিয়ে পড়লেও এত ভালো বুঝবেন না, আপনি নিশ্চিত থাকেন, পড়া দেখেন, বা আগে যারা পড়ছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েন। হ্যাঁ, ক্লাস করে রাখেন, কাজে দিবে, কাজে দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন সামান্তরিকের পাশাপাশি, আচ্ছা সামান্তরিকের অঙ্ক যেটা আসে, অঙ্ক আসে একটা মাত্র সূত্র দিয়ে, সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আসে, সামান্তরিক ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা। সামান্তরিকের এই ভূমি ইনটু উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের একমাত্র সূত্র। মানে এই সামান্তরিকের ভূমি ইনটু উচ্চতা, এটা দিয়েই হচ্ছে সামান্তরিকের প্রশ্নগুলা হয়ে থাকে আর কি।
ভূমি ইনটু উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের একটা সূত্র লেখেন, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা। আমি অঙ্ক দিতেছি এখনই অঙ্ক দিতেছি। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা। একটা অঙ্ক দিতেছি, দেখেন একটা অঙ্ক দিচ্ছি। আচ্ছা, একটি সামান্তরিকের ভূমির অর্ধেক 12 সেন্টিমিটার এবং উচ্চতার পরিমাণ 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল করেন তো দেখি কত। একটি সামান্তরিকের ভূমির অর্ধেক হচ্ছে 12 সেন্টিমিটার এবং উচ্চতার পরিমাণ হচ্ছে 5 সেন্টিমিটার হইলে ক্ষেত্রফল কত। মানে এরকম একটা সামান্তরিক আছে, এরকম একটা সামান্তরিক আছে, এটার ভূমির, হ্যাঁ, এই যে ভূমি, এই ভূমির অর্ধেক হচ্ছে 12 আর যে উচ্চতার মান দেওয়া আছে 5। ভূমির অর্ধেক হচ্ছে 12 আর উচ্চতার মান দেওয়া আছে 5। যদি এরকম হয় তাহলে এটার ক্ষেত্রফল কত? যদি এরকম হয় তাহলে এটার ক্ষেত্রফল কত বলেন? এটার হচ্ছে যে ক্ষেত্রফল কত? সামান্তরিকের ভূমির অর্ধেক হচ্ছে 12 সেন্টিমিটার এবং হচ্ছে এই উচ্চতা 5 সেন্টিমিটার যদি হয় তাহলে ক্ষেত্রফল কত? দেখে কে পারে? সূত্র আপনাদের খাতায় লেখা আছে, খাতার মধ্যে, জাস্ট হচ্ছে একটু বসাইলে হবে। তবে এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু সরাসরি ভূমি দেয়া নাই, হ্যাঁ, মানে সরাসরি ভূমি দেওয়া নাই, বলছে যে ভূমির অর্ধেক দেওয়া আছে। উত্তর কত কমেন্টে জানাবেন। কত উত্তর? 120। আচ্ছা আচ্ছা, শোনেন আমরা অঙ্কটা করি। প্রথম হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইনটু হচ্ছে উচ্চতা। তাহলে ভূমি কত? ভূমি দেখেন, ভূমির অর্ধেক 12 সেন্টিমিটার, এই অর্ধেক 12 হইলে এই অর্ধেক 12, তাহলে 12 মিলাও এই পুরা ভূমি কত? পুরা ভূমি হচ্ছে 12 যোগ 12, তার মানে হচ্ছে 24। তাহলে কি ভূমি হচ্ছে 24, উচ্চতা হচ্ছে 5, 4 5 20, 0 হাতে কামাল 2, 5 0, 5 দ্বিগুণে 10 আর 2 এ 4 5 20, 0 হাতে 2, 5 দ্বিগুণে 10 আর 2 12, 120 একক কি? বর্গ সেন্টিমিটার। 120 বর্গ সেন্টিমিটার, 120 বর্গ সেন্টিমিটার হচ্ছে উত্তর। ঠিক আছে, 120 বর্গ সেন্টিমিটার উত্তর। 120 বর্গ সেন্টিমিটার। এই ক্লাস কি শেষ করে দিব নাকি? আপনাদের আগ্রহ কি কমে গেল নাকি? পোলাপান কমে যেতেছে কেন? হ্যাঁ, ক্লাস কি শেষ করে দিব নাকি?
আচ্ছা আপনারা, আচ্ছা ঠিক আছে, কত 120 বর্গ সেন্টিমিটার। আচ্ছা এখন আরেকটা অঙ্ক দিতেছি যেটা পরীক্ষা, এটাও আসছে পরীক্ষাতে, আরেকটা অঙ্ক দিচ্ছি হুবহু যেটা আপনারা দেখে, ওইটা আপনাদের জন্য, ওইটা আমি করে দিব না। নো স্যার, নো স্যার, আপনাদের রেসপন্স এত কম কেন? হ্যাঁ, একটা অঙ্ক দিয়ে, সহজ অঙ্ক, হ্যাঁ কমেন্ট আসে না, কিচ্ছু না। হ্যাঁ, অ্যাক্টিভ থাকবেন। দেখেন এই একটা অঙ্ক দেখেন, এটা প্রাইমারি পরীক্ষার ম্যাথ। কি অঙ্ক দিছে? সামান্তরিকের ক্ষেত্রফল। এটা করেন দেখি, প্রাইমারি, এটা পারলে প্রাইমারি চাকরি হবে। একটি সামান্তরিকের, একটি সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, একটি সামান্তরিকের ক্ষেত্রফল 3.9 বর্গ সেন্টিমিটার। ওকে, এবং ভূমি, এবং 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 সরে এবং ভূমি, এবং ভূমি, এটা দেখি দশমিকের গুণ, এবং ভূমি 2.6 সেন্টিমিটার। পরীক্ষায় আসছে প্রাইমারিতে। এর উচ্চতা কত হলে, উচ্চতা কত, উচ্চতা, উচ্চতা কত একারত কত? একটি সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 3.9 বর্গ সেন্টিমিটার, এবং ভূমি দেওয়া আছে 2.6, ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 3.9 বর্গ সেন্টিমিটার, এবং উচ্চতা তাহলে কত হবে? উচ্চতার মান তাহলে কত হবে? তাহলে উচ্চতার মান কত হবে? উচ্চতার মান কত হবে তাহলে করেন দেখি। রাকিব ইসলাম, আপনার ক্লাস 2 বছর আগে পেলে হয়তো এতদিন একটা জব হয়ে যাইত। সমস্যা নেই, আল্লাহ ভরসা ভাই, এখনো সময় আছে। এখন যদি শুরু করেন, এখনো যথেষ্ট সময় আছে আমি মনে করি। এখন থেকে ঠিকঠাক মতো ক্লাস করেন, অন্যান্য সাবজেক্টে জোর দেন, আশা করি ভালো কিছু হবে, আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে, হাল ছাড়া যাবে না, লেগে থাকুন, আশা করি ভালো কিছু হবে। একেবারে না হওয়ার থেকে শেষে হওয়া ভালো। ঠিক আছে, সো হতাশ হওয়ার কিছু নাই, সো হতাশ হওয়ার কিছুই নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে এই অঙ্কটা আমরা কেমনে করব? আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য, সরি, ভূমি ইনটু উচ্চতা। কি? ভূমি ইনটু হচ্ছে কত? উচ্চতা। এটা আমরা ক্ষেত্রফল জানি। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 3.9, 3.9 ইকুয়াল টু, ভূমি দেওয়া আছে কত? ভূমি দেওয়া আছে 2.6 ইনটু উচ্চতা কত? উচ্চতা নাই, উচ্চতারে আমরা কিছু একটা ধরে নিই, এইচ ধরে নিই। হ্যাঁ, তাহলে কত হবে? তাহলে এইচ ইকুয়াল টু, এই যে 3.9 আর 2.6 সমান হচ্ছে এইচ, বা এইচ সমান সমান 3.9, 2.6। এখানে একটু খেয়াল করেন, উপরে 3.9 আছে আর নিচে 2.6 আছে, দুইটারই দশমিক, খেয়াল করেন। 3.9, 3.9, সরি 2.6। দেখেন এরও এক ঘর পরে দশমিক, এরও এক ঘর পর দশমিক, তাহলে আপনি সহজ ভাষায় এটার মুছে দিলেন, সমস্যা কি? হ্যাঁ, 2 থেকে দশমিক উঠাই দিলেন, তাহলে কত হবে? 26 আর হচ্ছে 39, তাহলে 13 দিয়ে কাটলে 2, 13 দিয়ে কাটলে 3, তাহলে উপরে হবে কত? 3, নিচে হচ্ছে কত? 2, তাহলে 3/2। তাহলে h ইকুয়াল টু 3/2 মানে কত? দশমিকটা যদি উঠাই দেই তাহলে 39/26, 13 দা কাটলে 2, 13 দা কাটলে 3, তাহলে 3/2 মানে 1.5 একক কি? সেন্টিমিটার। এই 1.5 সেন্টিমিটার। ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার।
ও আচ্ছা, আমাদের একটু নেট প্রবলেম হয়েছিল। সরি, আমাদের একটু নেট প্রবলেম হয়েছিল। আমাদের একটু নেট প্রবলেম হয়েছিল, একটু জয়েন করেন দ্রুত, হয়তো মানে বুঝতে একটু সমস্যা হতে পারে। নেট প্রবলেম হয়েছিল একটু, হ্যাঁ। আচ্ছা, এখন ঠিক আছে তো নাকি? আচ্ছা, একটু নেট প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন তো। যারা জয়েন করছেন একটু কমেন্ট করেন এখন ঠিক আছে কিনা। এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন তো। মাঝে একটু নেট প্রবলেম হয়েছিল, ঠিক আছে কিনা? ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শুরু থেকে আবার বলি, শুরু থেকে আবার বলি, হ্যাঁ। আচ্ছা, নতুন নতুন একটা চিত্রের সাথে পরিচয় করায় দিই, যে এই যে এই চিত্রটার সাথে পরিচয় করায় দিচ্ছি। তো আমি চেষ্টা করছি সমান আকার, সমান হয়েছে কিনা জানি না। আচ্ছা, এই 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 চিত্র যার চারটা হাত পা সমান, মানে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ সবগুলা সমান। ধরেন এটার মান 10 হইলে এটাও 10, এটাও 10, এটাও 10। হ্যাঁ, এটার মান যদি এ হয়, এটার মান যদি এ হয়, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, অর্থাৎ সবগুলা বাহু সমান। তাহলে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে বর্গক্ষেত্র, বা ইংরেজিতে বলা হয় স্কোয়ার। বর্গক্ষেত্র বা হচ্ছে কি স্কোয়ার বলা হয় এটাকে, ঠিক আছে? তো এখন দেখেন বর্গের, তাহলে এই বর্গক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আছে, এই সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে এই সবগুলা বাহু সমান, এই সবগুলা বাহু সমান, এই যে সবগুলা কোণ, এই সবগুলা কোণ সমান, সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান। আর এই যে যে মানে কোণায় কোণায় যারা মিলে তাদের বলা হয় কর্ণ, সবগুলা কর্ণ সমান। তাহলে লিখবেন সবগুলো, সবগুলো বাহু কোণ, একসাথে লিখে দিলাম, বাহু কোণ কর্ণ সমান। সবগুলো বাহু, সবগুলো কোণ, সবগুলো কর্ণ, সব হচ্ছে কি সমান, হ্যাঁ। আচ্ছা, আর প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণ, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, বা বাংলায় আমরা বলি সমকোণ। এই বৈশিষ্ট্যগুলো একটু জানলেই হবে। আর এটা সম্পর্কে যে ইয়া আসে, অঙ্ক আসে, আর একটা যে পরীক্ষা ইয়া আসে দেখেন, সেটা হচ্ছে বর্গ, হ্যাঁ। অঙ্ক আসে কি কি দিয়া? অঙ্ক আসে ক্ষেত্রফল নির্ণয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক আসে। তো বর্গক্ষেত্রের যদি এক বাহুকে আমরা যদি এ ধরি, বর্গক্ষেত্রের যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর উপর স্কোয়ার, মানে এ স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার বর্গক্ষেত্রের। আচ্ছা, আমাদের একটা কাজ করেন তো, একটা কাজ করেন, আমাদের এই নেট সমস্যার কারণে আমাদের লাইভটা অনেক একটু ঝামেলা হয়ে গেছিল। মানে অনেকে চলে গেছে হয়তো লাইভ, ভাবছে যে ক্লাস মনে হয় শেষ। আপনারা একটু শেয়ার করে দেন তো ক্লাসটা, 300+ জন লাইভে আছেন, একটু শেয়ার করে দেন, হ্যাঁ। নেট সমস্যার কারণে ভাবছে যে হয়তো আমার ক্লাস মনে হয় বন্ধ হয়ে গেছে, কিন্তু ক্লাস তো চলতেছে। একটু শেয়ার করে দেন কাইন্ডলি, প্রত্যেকে প্রত্যেকে একটু শেয়ার করে দেন। তারপরে আমরা এই ম্যাথটা শুরু করতেছি, হ্যাঁ। লাইভ প্রবলেমের কারণে, নেট সমস্যার কারণে ক্লাসটা অফ হয়ে গেছিল মাঝখানে, মানে ভাবছে যে ক্লাস মনে হয় কেটে গেছে। তো একটু শেয়ার করে দেন যাতে অন্যান্যরাও ক্লাসটা পেয়ে যায় আর কি, হ্যাঁ। একটু শেয়ার করেন সবাই, যারা আমার কথা শুনতেছেন, লাইভে আছেন বর্তমানে, একটু শেয়ার করেন সবাই, প্রত্যেকে একটু শেয়ার করেন।
তারপর এই আমি বর্গক্ষেত্রটা করাই দিয়েছি, বর্গের পরে রম্বসটাও শিখাই দেব, বর্গ রম্বস দুটাই করাই দেব। একটু শেয়ার করে দেন, হ্যাঁ, যারা যে ভাই বোনগুলা চলে গেছে তারা যাতে ক্লাসটা পায়, একটু শেয়ার করে দেন। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম কেন হলো বুঝলাম না। একটু শেয়ার করে দেন। আচ্ছা, তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, আর কর্ণের সূত্র আছে কর্ণ, এটা হচ্ছে ক্ষেত্রফল আর হচ্ছে কর্ণ। 2 নম্বর হচ্ছে কর্ণ হচ্ছে √2a। আচ্ছা, √2a। আরেকটা হচ্ছে 1 2 3 পরিসীমা আসে। হ্যাঁ, বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা হচ্ছে 4a, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। এই তিনটা সূত্র দিয়া মোটামুটি বর্গের যত অঙ্ক আছে সেগুলো হবে। একটু শেয়ার করেন, হ্যাঁ, যাতে যে ভাই বোনগুলা চলে গেছে, যে ভাবছে যে ক্লাস মনে হয় বন্ধ হয়ে গেছে বা কারেন্ট চলে গেছে, নেট চলে গেছে, তারা যাতে ক্লাসটা করতে পারে, একটু শেয়ার করে দেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি তিনটা সূত্র লিখে দিলাম, বর্গের চিত্র, বর্গের বৈশিষ্ট্য, আর বর্গের ক্ষেত্রফলের সূত্র, কর্ণের সূত্র, পরিসীমার সূত্র লিখে দিলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অঙ্কে যাই, এখন আমরা অঙ্ক করি। এখন অঙ্ক করি, দেখেন, একটি বর্গের পরিসীমা 56 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য কত। একটি বর্গের পরিসীমা 56 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত এবং এর কর্ণের দৈর্ঘ্য কত। অর্থাৎ তিনটা সূত্র আছে, একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, একটা হচ্ছে কর্ণ নির্ণয়ের সূত্র, একটা হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। এই অঙ্কের মধ্যে তিনটাই লাগবে। গলা শুকায় গেছে আমার। ও, পানি ভেবে খাইতেছি, এখন দিয়ে 7 আপ। তো আচ্ছা, আসেন, তো পরিসীমা দেওয়া আছে 56 সেন্টিমিটার। তা আমরা জানি কি, আমরা জানি পরিসীমার সূত্র কি, 4 এর সমান 56। তাহলে পরিসীমার মান 56 দেওয়া আছে, তাহলে 4 এর সমান 56, তাহলে 4 দিয়া যদি কাটি 13, তাহলে এর মান কত, 13। অর্থাৎ কি, অর্থাৎ আমরা যদি এই যে একটা বর্গ নেই, তাহলে এটা 13, এটা 13, এটা 13, এটা 13, এই হচ্ছে 13। ঠিক আছে। এখন বলছে কি ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র কি, a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে হচ্ছে কত, 13 স্কয়ার। 13 স্কয়ার মানে কত, 169 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে পরিসীমা গেল, ক্ষেত্রফল গেল। আরেকটা চাইছে কি, কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে কর্ণ সমান √2a, তাহলে √2 ইন্টু এর মান কত, 13, তার মানে 13√2। এই, তাহলে এই হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে কর্ণ, দুটাই উত্তর হয়ে গেছে। ক্ষেত্রফল আর কর্ণ দুটাই উত্তর হয়ে গেছে। আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কি, একই। আয়তক্ষেত্রকেই আমরা সংক্ষেপে আয়ত বলি আর কি, আয়তাকার। হ্যাঁ, আয়তাকার মানে ওই যে দৈর্ঘ্য প্রস্থ যাদের ওই বড় একটা ছোট থাকে। আয়তাকার ক্ষেত্র আর আয়তক্ষেত্র একই জিনিস, শুধু আয়ত আমরা সংক্ষেপে বলি আর কি। ঠিক আছে, বাট জিনিস একটাই। ঠিক আছে, ভুল করছি কোনটা, ও সরি, এটা 14 স্কয়ার, দেখছেন, 160, 196, 14। হ্যাঁ, এই একটু ঠিক করে নেন,
এ √2a, তার মানে 13, 14 √2। এই আমি এখানে ভুল করছিলাম, 4 13 52, 4 14 হবে, হ্যাঁ সরি। আচ্ছা এটা একটু কারেকশন করে নেন, এটা আমি ভুল লিখছিলাম, 14 হবে, হ্যাঁ 14 হবে, জি জি 14, হ্যাঁ ঠিক আছে। যাক আপনাদের তাহলে মনোযোগ আছে, আপনাদের তাহলে মনোযোগ আছে, হ্যাঁ 14 ঠিক আছে। ওকে আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দিতেছি, এটা আপনারা করবেন আর কি, হ্যাঁ সহজ সহজ অঙ্ক। একটি বর্গের পরিসীমা 8 মিটার হলে ক্ষেত্রফল কত? পারবেন, পারবেন। আচ্ছা এটা করেন, এটা হচ্ছে প্রাইমারি হেডমাস্টারের ম্যাথ। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য, এটা করেন, প্রায় হেডমাস্টারের সার্কুলার আছে, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 ফুট হলে, 6 ফুট হলে ক্ষেত্রফল কত? এটা করেন তো, এটা করেন। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 ফুট হলে, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 ফিট হলে এর ক্ষেত্রফল কত? এটা করেন দেখি, সবাই করেন। প্রাইমারি হেডমাস্টারের সার্কুলার হচ্ছে আপনারা জানেন। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে গেলে এই অঙ্ক পাবেন, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করতে গেলে এই অঙ্ক পাবেন। একটি ইসের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট, একটি তাহলে যদি 6 ফুট হয় তাহলে তার ইসের কি বলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত বলেন, কমেন্ট করেন, যারা পারেন কমেন্টে জানাবেন। যারা পারবেন কমেন্টে জানাবেন। দেখেন কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? এই যে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2a কয় ফিট? 6 ফিট। তাহলে এ সমান কত? 6/√2। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? a স্কয়ার মানে কত? 6/√2। a স্কয়ার মানে কত? 6/√2 স্কয়ার, রাইট? এই তাহলে 6 স্কয়ার মানে কত? 36। আর এই স্কয়ার আর এই রুট কাটা যায়, থাকবে কত? 2। 18। 18 একক কি? বর্গ ফুট। 18 বর্গ ফুট, এটা রেজাল্ট। 18 বর্গ ফুট, 18 বর্গ ফুট। এই 72 হলো কার? 72 না, 18 বর্গ ফুট। 18.6 হলো কেন? শুধু 18 হবে না, এই 18.6 হইলো কার আবার? আমি তো এই √2 ভাঙাইতে যাওয়ার দরকার নাই, √2 থাক, √2 কে স্কয়ার করলে কাটা যায়, √2 রে ভাঙানোর দরকার নাই, হ্যাঁ এমনিতেই অঙ্ক হয়ে যাবে, এমনিতেই অঙ্ক রুট উঠে যাবে, হ্যাঁ তো রুট থাকলে ভয় কিছু নাই, রুট দেখে ভয় পাওয়ার কিছু নাই, এমনি উঠে যাবে, ঠিক আছে? রুট দেখে ভয়ের কিছু নাই।
18। আচ্ছা, আর একটা ভাইয়ের সাথে একটু পরিচয় করায় দেই, এমনিতে অনেক বেজে গেছে, 11:30 বেজে গেছে। আর একটা চিত্রের সাথে একটু পরিচয় করায় দেই। আর একটা চিত্র দেখেন, আরেকটা চিত্র আমি বলছিলাম যে এই 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 ইয়াগুলা মানে যেমন আমরা এতক্ষণ হচ্ছে এই চিত্রটা শিখছি, হ্যাঁ, বর্গ নিয়ে আলোচনা করলাম, এই যে এরকম, হ্যাঁ, ধরেন এই চিত্রটা শিখছে। এখন আমি যদি এই সেম একইভাবে এটাকে এখানে চাপ দেই, এখানে এখানে চাপ দেই, এভাবে যদি চাপ দেই, দুই সাইড থেকে যদি কোনায় চাপ দেই, তাহলে এটার চেহারা এমন হয়ে যাবে, মানে বাহুগুলো সমানই থাকবে। মানে দেখেন, চেষ্টা করছি আকার হয় নাই হয়তো, এই মানে এই, আচ্ছা আরেকটু বড় আঁকি, বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা ধরেন এরকম, হ্যাঁ, মানে একটু বেঁকা হয়ে যাবে। এখানে যেমন প্রত্যেকটা কোণ সমকোণ ছিল, এখানে কোনো কোণই সমকোণ থাকবে না আর কি, ঠিক আছে। এই যেমন এই 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 কোণগুলো, আচ্ছা আর একটু বাঁকা আঁকলে ভালো পার্থক্য বোঝা যাবে। আচ্ছা ধরেন এরকম হবে আর কি, হ্যাঁ, এরকম, এই লেখ লেখ এরকম আর কি। তো এখানেও বাহুগুলা সমান থাকবে। এখানে যেমন বাহুগুলা সমান ছিল, এখানেও এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান, এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10। আমার আঁকায় হয়তো একটু ইয়া হইতে পারে, সবগুলো বাহু হয়তো খালি চোখে সমান নাও দেখতে পারেন। আচ্ছা, হ্যাঁ এরকম, ঠিক আছে, এখন মোটামুটি সমান হয়েছে। তো এরকম 10, তাহলে এইটা হচ্ছে এইটা যেটা সেটা হচ্ছে রম্বস, এর নাম হচ্ছে কি রম্বস, এর নাম হচ্ছে রম্বস। তাহলে বৈশিষ্ট্যগুলো সেম, মানে ধরেন এই যে এই বাহু আর এই বাহু সমান, এই চারটা বাহুই সমান, রম্বসের সবগুলা বাহুই সমান, কিন্তু রম্বসের সবগুলা বাহুই সমান, কিন্তু সবগুলা কোণ সমান না। আমি একটু লিখি দেখেন, এই সবগুলো সমান, ধরেন এটার মান এ, এটার মান এ, এটার মান এ, এটার মানে বর্গের সাথে রম্বসের বলছে যে কাপল কোণ, বর্গের যেমন সবগুলা বাহু সমান, চারটা বাহু সমান, সামান্তরিকে চারটা বাহু সমান, এই চারটি বাহু সমান, ঠিক আছে। আর আরেকটা বলি, এই বিপরীত কোণ আর এই বিপরীত কোণ সমান, এই বিপরীত কোণ আর এই বিপরীত কোণ সমান, চারটা বাহু সমান, বিপরীত বিপরীত দুইটি কোণ সমান। এই কোণ যদি 45 ডিগ্রি হয়, এই কোণটাও 45 ডিগ্রি হবে, ঠিক আছে। এই কোণ যদি 120 ডিগ্রি হয়, এই কোণটাও 120 ডিগ্রি হবে। জাস্ট এরকম, জাস্ট এই দুইটা এই বিপরীত কোণগুলো পরস্পর সমান, ঠিক আছে। আর একটা বলি, রম্বসের যে কর্ণ আছে দেখেন, যেহেতু এটা একটু বেঁকা, যেহেতু এটা একটু বেঁকা, এই কর্ণটা অনেক লম্বা আর এই কর্ণটা ছোট, এই কর্ণটা ছোট আর এই কর্ণটা বড়, তাহলে কর্ণ হচ্ছে, কর্ণ ছোট বড় মানে অসমান, কর্ণ সমান না, একটা ছোট একটা বড়। তবে রম্বসের যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে কর্ণদ্বয়, এটা পরীক্ষায় আসছে, লেখা রাখেন কর্ণদ্বয়। এই যে এখানে তারা একজন আরেকজনকে ছেদ করছে না, এভাবে ছেদ করছে না, এখানে সমকোণ উৎপাদন হয়। কি কোণ? 90 ডিগ্রি কোণ উৎপাদন হয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। এটা পরীক্ষায় যে কত হাজার বাড়াইছে ঠিক নাই। একটা উপপাদ্য ছিল 9-10-এ, প্রমাণ করুন যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইখানে যে একটা কোণ হয়েছে, এই যে এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ, এইখানে যে কোণ হয়েছে এটাও 90 ডিগ্রি কোণ, এইখানে যে একটা কোণ সৃষ্টি হয় সেটাও 90 ডিগ্রি। অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, শুধু সমদ্বিখণ্ডিত বা সমান ভাগে ভাগ করে না, সমকোণ বানায় মানে 90 ডিগ্রিতে ছেদ করে। পরস্পরকে 90 ডিগ্রি বা সমকোণে
দ্বিখণ্ডিত করে। এই লাইনটা অসংখ্য বার পরীক্ষাতে আসছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, 90 ডিগ্রি বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অসংখ্য বার এই পরীক্ষাটায় এই লাইনটা আসছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, অসংখ্য বার। সো এটা একটু লিখে রাখেন, সুন্দর স্বর্ণাক্ষরে তো লিখতে পারবেন না, কালির অক্ষরে লিখে রাখেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন রম্বসের সূত্র দেখেন। রম্বস এটা হচ্ছে 4 নম্বর চতুর্ভুজ, তার ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দুইটা কর্ণ, প্রথম কর্ণ গুণ দ্বিতীয় কর্ণ, দুইটা কর্ণ আর কি। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু প্রথম কর্ণ গুণন দ্বিতীয় কর্ণ। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু হচ্ছে কি দ্বিতীয় কর্ণ, হাফ ইন্টু প্রথম কর্ণ দ্বিতীয় কর্ণ, হাফ ইন্টু প্রথম কর্ণ দ্বিতীয় কর্ণ। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, কথাটা কি বুঝে আসছে? আমাদের এক ইংরেজি স্যার ছিল স্কুলে, স্যারের নাম বাবুল স্যার। আমার ক্লাস দেখেন কিনা জানি না, অনেক স্যারই আমার স্কুল বা কলেজ বা আমার ইউনিভার্সিটি অনেক স্যার আমার ক্লাস দেখেন। মাঝে মাঝে যখন দেখা হয় আমার সাথে বলে, এই জাকির তোর ক্লাস তো দেখি। তখন আমার খুব মজা লাগে আর কি, লজ্জাও ভাই, স্যারের আমার ক্লাস দেখে লজ্জা পাই। তবে স্যাররা অনেক ইন্সপাইরেশন দেয়, এটা আমার ভালো লাগে। তো আমার স্কুলের স্যাররা বলে যে এই যখন পোলাপন ম্যাথ না পারে কই যে এই জাকিরের ক্লাস কর। হ্যাঁ, ইভেন হচ্ছে অন্য ছাত্ররাও আমার বলে, আমার ভাতিজা মাঝে মাঝে বলে, কয় যে চাচু ক্লাসে না স্যার মাঝে মাঝে তোমার কথা বলে। হ্যাঁ, তো ওই স্যারাও জানে না যে আমার ভাতিজা। ঠিক আছে, তো বলে যে এই তোরা অঙ্ক পারস না, জাকিরের ক্লাস করবি। ঠিক আছে। তো তখন আর কি শুনলে ভালো লাগে। তো এক স্যার ছিলেন, তো উনি বলতেন যে এই কথাটা বুঝে আসছে কিনা, মানে যে কোনো একটা বুঝাইয়া ইংরেজি স্যার কথাটা বুঝে আসছে এরকম ডায়লগ ছিল স্যারের, খুব পছন্দের ডায়লগ ছিল, কথাটা বুঝে আসছে। আচ্ছা, তো রম্বসের হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু প্রথম কর্ণ গুণ দ্বিতীয় কর্ণ, বা লিখতে পারেন হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, যা ইচ্ছা লাগে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হ্যাঁ, লিখতে পারেন, হ্যাঁ, অসুবিধা নেই। সূত্র তো আর পরীক্ষায় লেখা লাগে না, কর্ণদ্বয়ের গুণফল যাই লেখেন না কেন, কর্ণদ্বয়ের গুণফল মানে প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। পরীক্ষায় তো আর সূত্র লিখতে হবে না। ঠিক আছে, পরীক্ষায় তো আর সূত্র লিখতে পারে না, বা আপনি সূত্র চাইলে এভাবে লিখতে পারেন। হ্যাঁ, যে আমি রম্বসের কর্ণ, যেহেতু আমি চিত্র আঁকবো, রম্বস আঁকলাম, এই কর্ণকে এ ধরলাম, এই কর্ণকে বি ধরলাম, তাহলে আপনি ক্ষেত্রফল লিখতে পারেন যে হাফ এ বি। এই যে এ কোণটা এই কর্ণ, বি কোণটা এই কর্ণ, লেখায় কিছু যায় আসে না, বিষয়টা আপনি বুঝলেই হলো যে দুইটা কর্ণ গুণ করব, শেষ। ওকে, আচ্ছা, এবার একটা অঙ্ক দেই। হ্যাঁ, এইবার খুকু চোখ খুললো। হ্যাঁ, একটা ছোট গলায় ছিল না, এইবার খুকু চোখ খুললো, আলো সেই নয় সে ওঠে রোজ সকালে। হ্যাঁ, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। প্রথম লাইন ভুলে গেছি, খালি এইবার মনে আছে। ও ভোর হলো দোর খোলো। হ্যাঁ, মনে হয়েছে, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছোটরে। হ্যাঁ, তুলি হাল তুলি পাল ওই তরি চললো, এইবার খুকু চোখ খুললো। হ্যাঁ, ছোটবেলার কবিতা। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন এই ক্ষেত্রফল নির্ণয় আসে ম্যাক্সিমাম। হ্যাঁ, একটা অঙ্ক আমি লিখি, একটা অঙ্কই আসছে, একাধিকবার আসছে, আমি যা সংখ্যা চেঞ্জ করে দিব আর কি, সেম অঙ্কই। দেখেন, বেউরি আল্লাহ 31 বিসিএস, পরবর্তীতে প্রাইমার কি বলছে, এই রম্বসের কর্ণদ্বয়, একটি রম্বসের
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 6 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল বলেন তো কত? ক্ষেত্রফল কত? একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার যদি হয় তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? আমি যদি একটা রম্বসের চিত্র এঁকে দেই সুন্দরভাবে, দিস ইজ এ রম্বস, এবং আমরা দুইটা কর্ণ, এই কর্ণটা ছোট এই কর্ণটা বড়, তাহলে এটা ধরেন যে 6, এটা হচ্ছে 4, তাহলে রম্বসের ক্ষেত্রফল সূত্র কি? রম্বসের ক্ষেত্রফল সমান হাফ, কি সূত্র? হাফ ইন্টু প্রথম কর্ণ, যে কোনটার প্রথম ধরতে পারেন, কোনো সমস্যা নাই, 4 গুণন 6। আপনার মন চাইলো না 4 গুণন 6 লিখবো না, আমি 6 গুণন 4 লিখবো। ভাই লেখেন, আগে পরে লেখেন, কোনো অসুবিধা নাই, যাই লেখেন লেখেন। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 4 12 বর্গ সেন্টিমিটার। এর থেকে আর সহজ অঙ্ক হয় না। 31 বিসিএস এর ম্যাথ এটা 31 বিসিএস এর ম্যাথ। মাঝখানে একজন কি জানি কমেন্ট করলো যে স্যার এত অঙ্ক এত সহজ কেন? পরীক্ষায় আসে সহজ, তাই আপনি কঠিন কি বানাইবেন নাকি? হ্যাঁ, পরীক্ষায় যা আসে আপনি তো তাই শিখবেন নাকি? হ্যাঁ, এখানে আপনার যদি মন চায় আমি আরো কঠিন কঠিন অঙ্ক করব, করেন কঠিন কঠিন অঙ্ক। কঠিন কঠিন অঙ্ক করতে করতে গোটা টিম আপনার বয়স শেষ, চাকরি শেষ। পরীক্ষায় যা আসে এগুলা করলেই হবে, কঠিন 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 খুঁজে আপনার দরকার নাই। যেগুলো আসে, যেগুলো আসছে, যেগুলো আসার সম্ভাবনা আছে সেম ওগুলাই করবেন। কঠিন না সহজ এটা আপনার দেখার বিষয় না। আপনার কাছে যেটা কঠিন আরেকজনের কাছে সেটা পানির মতো সহজ, আপনার কাছে যেটা পানির মতো সহজ আরেকজনের কাছে সেটা পাথরের মতো কঠিন। সো কঠিন সহজ ব্যক্তিভেদে আলাদা, ঠিক আছে? ম্যাথ যেগুলো পরীক্ষায় আসে এগুলাই করবেন। আপনার কাছে কঠিন না সহজ সেটা কোনো মুখ্য বিষয় না, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আরেকবার আসছে, সংখ্যা চেঞ্জ দেখেন। আচ্ছা, একটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয়, এইটা করেন তো। একটা হচ্ছে 5 সেন্টিমিটার, আরটা হচ্ছে 4.5 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার। এটা করেন। একটা হচ্ছে 5, এটা করেন। একটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এই ছোটটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। দেখি এটা কে কে পারেন। হ্যাঁ, মানে সেম কোশ্চেন। একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার যদি হয় তাহলে তার কর্ণের গুণফল, তাহলে তার ক্ষেত্রফল কত? তালি পরে তার ক্ষেত্রফল কত? তালি পরে বলেন, তালি পরে তার ক্ষেত্রফল কত? এটা উত্তর করেন। আমি লাস্ট জটিল ম্যাথটা করে ফেলি। লাস্ট একটা জটিল ম্যাথ আছে সেটা আমি লিখে ফেলি, এটা আপনারা করে ফেলেন, এটার উত্তরটা আমাকে জানান। এরপরে হচ্ছে 33তম বিসিএস এর ম্যাথ দেখেন, 33 বিসিএস। এরপরে আবার সে প্রাইমারিতে এই অঙ্কটা আসছে। কি অঙ্ক দেখেন, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য এত। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। ওকে, এরপর বলছে এই রম্বসের ক্ষেত্রফলের সমান। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা কত? কত? কি বলছে? একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? ভেজাল অঙ্ক কিন্তু আর কি, কোনো ভেজালি না। আচ্ছা,
সূত্র জানা থাকলে ম্যাথ পড়া সহজ। জি আচ্ছা, আগেরটা 11.5, আগেরটা আমি করলাম না, আপনারা গুণ করে নেবেন, ঠিক আছে? আগেরটা আর আমি গেলাম না, আমি যেটা এখন বাকি আছে সেটা করাই দিচ্ছি। খেয়াল করেন, রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 আর 9, তাহলে ক্ষেত্রফল বের করি। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু 8 ইন্টু 9, 2 দা কাটলে 60, 4 নং 36, একক কি? বর্গ সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? 36 বর্গ সেন্টিমিটার। এরপরে আসেন, এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল, এই যে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের, মানে রম্বসের যে ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সেম, তাহলে লিখবেন অতএব বর্গের ক্ষেত্রফল, বর্গের রম্বসের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান বলছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল 36, তাহলে বর্গের ক্ষেত্রফল কত? 36 বর্গ সেন্টিমিটার। ওকে, এরপর বলছে বর্গের পরিসীমা কত? বর্গের পরিসীমা, বর্গের ক্ষেত্রফল যদি 36 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? a স্কয়ার সমান হচ্ছে কত? 36। তাহলে এর মান কত? √36, এই রুট করলে হবে কত? 6। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 6। এর বলছে কি পরিসীমা কত? এবার দেখেন পরিসীমা, পরিসীমা বর্গের পরিসীমার সূত্র কি? 4a না? 4টা বাহু থাকে বর্গে 4a, তাহলে কত হবে? 4 ইন্টু এর মান হচ্ছে কত? 6, 4 6 কত? 24, পরিসীমা একক কি? সেন্টিমিটার। এটা ছিল এই বর্গ আর রম্বস, রম্বস এই দুইটার মিক্সড। বর্গ আর রম্বসের মিক্সড। কোমর ব্যথা হয়ে গেছে দাঁড়ায় থাকতে থাকতে। ও আল্লাহ, ওকে কয়টা বাজে? ওরে বাবা, 12টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে জ্যামিতির উপরেই হবে, জ্যামিতি 4 নেক্সট ক্লাস। হ্যাঁ, আগামীকাল নেওয়ারই সুযোগ আছে, তো রাত 10টায় ইনশাল্লাহ ক্লাস হবে। আচ্ছা, তো আচ্ছা, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে এই আমাদের যে ক্লাস এগুলা সবই আপলোড করা হবে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, একটু লিখে দিই আমি, এটা সার্চ দিয়ে অ্যাড হবেন। হ্যাঁ, আমাদের পেজেও এটা লিংক দেওয়া আছে, যদিও ইউটিউব চ্যানেলের নাম এখন সার্চ দেন। হ্যাঁ, ওই যে আগে ছিল আশিক বানায় আপনি, ওইসব হাবি জাবি গান না দেখে এখানে ম্যাথ ক্লাস দেখবেন, এই ক্লাসগুলো ওইখানে আপলোড থাকবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম, ঠিক আছে? ইউটিউব চ্যানেল YOUTUB, ইউটিউব চ্যানেল। এখানে যে ক্লাস আছে এগুলা গ্রাজুয়ালি পেয়ে যাবেন। হ্যাঁ, আপলোড করা হয়েছে, আবার হবে। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আর যে অঙ্কগুলা, যে ম্যাথগুলা করাইলাম এই 3টা ক্লাসে, সব সুন্দরভাবে নোট করে রাখবেন, নাহলে খবর আছে। দেখা হবে আবার ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।